ফজলে করিম চৌধুরীকে আমরা একদিনের জন্য ইন্টারোগেশনের অনুমতি চেয়েছিলাম, আদালত সেটা দিয়েছেন। আগামী 16ই জুলাই তাকে একদিনের জন্য ইন্টারোগেট করার অনুমতি দেওয়া হয়েছে, 16ই এপ্রিল। এবং ওই মামলাতে আরও একজনকে গ্রেপ্তার করে আজকে হাজির করা হয়েছিল, ফিরোজ, যার বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে মিছিলে গুলি করার অভিযোগ আছে। তাকে আজকে কারাগারে প্রেরণ করার আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে চট্টগ্রামের মামলায় 359 জন আহতের খবর আমরা পেয়েছি, 459 জনের আহতের খবর পেয়েছি, 9 জন শহীদের তথ্য পাওয়া গেছে। আসামি যে কয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার বাইরেও অনেক আসামির তথ্যাদি পাওয়া যাচ্ছে। আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন বাকি আসামিদের শনাক্ত করার জন্য, এবং পেছনে যারা এই পুরো পরিকল্পনার সাথে ছিলেন, বিভিন্ন বাহিনীর লোকজন, আওয়ামী লীগ, যুবলীগ, সবাইকে আইডেন্টিফাই করার জন্য যে তৎপরতা সেটা চলমান আছে। সেজন্য আদালত তদন্তের স্বার্থে 3 মাসের সময় দিয়েছেন এবং পরবর্তী 17-এর সাথে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। সর্বশেষ আশুলিয়ার যে তদন্তটা চূড়ান্ত হয়ে গেছে, সেখানে 3 জন আসামি অন্য মামলায় গ্রেপ্তার করা ছিল, তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে। এটার তদন্ত রিপোর্ট আশা করছি কয়েকদিনের মধ্যেই চূড়ান্তভাবে এসে যাবে আমাদের হাতে।